এক সুন্দর শীতের সকালে মাউন্টেন পিকের পক্ষ থেকে সবাইকে জানি সুপ্রভাত। আমরা চলে এসেছি নদিয়া জেলার চাবড়া ফুলের উপত্যকায়। শুধু বিঘার পর বিঘা জুড়ে শুধু ফুলের চাষ, হরেক রকম ফুল, আর এই ফুল দেখলে আপনার চোখ এবং মন জুড়িয়ে যাবে। এবং চলে এসে দেখুন আমরা চন্দ্রমল্লিকা বাগান, দেখুন এইভাবে ফুলগুলো তুলে রেখেছে, এগুলো মার্কেটে যাবে। দেখুন একদম টাটকা, এইভাবে ফুলগুলো তুলছে, এর একটা জায়গায় জড়ো করে রাখছে। এখান থেকে চাষের ফুল চলে যাবে বিভিন্ন প্রান্তে। এখন চলেছি রানাঘাটের ফুলের উপত্যকায়। আমরা রানাঘাট স্টেশনে নামলাম, শিয়ালদা থেকে ট্রেনে করে এসে। তো এখান থেকে 7 কিলোমিটার চাপড়া। এখান থেকে একটা টোটো বুক করলে আপনার রিজার্ভ করে যান তবে ভাড়া পড়বে 150 টাকা, আর এই যদি পার হেড যান তাহলে পড়বে 35 টাকা করে পার হেড। আর শিয়ালদা থেকে আপনারা শান্তিপুর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল ধরে রানাঘাট স্টেশনে নামতে হবে। তারপর স্টেশন ক্রস করে আপনাকে টোটো করে যেতে হবে চাপড়া। তো আমরা এখন সকাল সকাল চলেছি চাপড়াতে। আর শিয়ালদা থেকে রানাঘাট মোটামুটি ট্রেনে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আমরা চাপড়া ফুলের বাগানে প্রবেশ করছি। দেখুন একটা ইনস্ট্রাকশন এখানে লেখা আছে, নোংরা জিনিস ফেলবেন না, ফুলে হাত দেবেন না, এইসব। এখান পর্যন্ত আপনাকে টোটো আসবে, তারপর ওদিকে সব ফুলের চাষ এবং চারিদিকে ফুলের সমারোহ। এরম ফাঁকা জায়গা, এবং দেখুন কীভাবে রাস্তা দিয়ে আছে, এই আল ধরে ধরেই ফুলের বাগানে ঢুকতে হবে। এখন প্রথমে আমরা প্রবেশ করলাম গোলাপ বাগানে। এবং দেখুন রাস্তার মাঝখানে একদিকে হচ্ছে সর্ষে চাষ আর একদিকে হচ্ছে গোলাপ। এখানে আসতে হলে আপনাকে ঠিক টাইম দেখে আসতে হবে, যে সময়টা ফুল ফোটে। অ্যাকচুয়ালি ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখের মধ্যে এলে আপনি মোটামুটি ফুল পাবেন, এর পরে এলে কিন্তু আপনি ফুল পাবেন না। এবার চলে এসেছি চন্দ্রমল্লিকা বাগানে। এদের পর দেখুন শুরু হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা এখনো ঠিক মতো ফুটেনি। এবার আমরা প্রবেশ করলাম গাঁদা বাগানে। দেখুন গাঁদা ফুল, এখনো ফুলের সাইজ ছোট। দেখুন জমির দুদিকে, এদিকে এবং এদিকে গাঁদা বাগান। তার কালার অরেঞ্জ।
এবছর ফুলের চাষ একটু কমই আছে। আর চাষির সঙ্গে কথা বললাম, বলছে অসময় বৃষ্টি হওয়ার দরুন অনেক ফুল নষ্ট হয়ে গেছে। রজনীগন্ধা ফুল এগুলো আর একটু পরে ভালোভাবে ফুটবে। এই গাঁদা গাছগুলো সবে হয়েছে, এগুলো এখনো সময় লাগবে। এবারে কি ফুল কম হয়েছে? এবারে ফুল কম, এবারে বৃষ্টিতে ফুল হয়নি, নষ্ট হয়ে গেছে সব জলে। কিরম ফুল হয় এখানে প্রচুর? এখানে চাপরাগাড়ি রানাঘাটে এখানে সবচেয়ে বেশি ফুল হয়। দেখুন জবা ফুলের বাগান এগুলো। ফুলবাগানের মাঝখান দিয়ে মানে হেঁটেই চলেছি। চারিদিকে দেখুন শুধু বিঘার পর বিঘা জমিতে ফুল চাষ হয়েছে। দেখুন সামনে এই গাছগুলো দেখুন বিয়েবাড়ির গেট সাজাতে লাগে, নাম হচ্ছে বোতল বিয়াস। দেখুন ঘরে ঘরে এইভাবে ফুলের সব তোলা তৈরি করছে। এখন সকাল সকাল চাষের জমি থেকে একদম দেখুন বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা, মানে কালারগুলো দেখুন একটু অন্যরকম। এগুলো একটা, ওগুলো চন্দ্রমল্লিকা, এটা সাদা চন্দ্রমল্লিকা। সবারই নিজেদের বাগান রয়েছে। অনেক ফুল তো দেখলাম, এবার একটু ফুল কেনা যাক। আপনি যে বিলে খুশি ছেড়ে এখন বাড়িতেই সব রাখা আছে এইভাবে। আমি ফ্লাওয়ার বাসে রাখবো, তুমি তাহলে একটু অল্প করে কেটে দাও। না না বান্ডিল না, একটা একটা দাও। একটা একটা হবে না? একটা সাদা একটা হলুদ দাও। দেবো দেবো। কার কিরকম দাম আছে সব? এগুলো 3 টাকার পিস, এগুলো 2 টাকা পিস। 2 টাকা পিস। আর গোলাপ? 3 টাকা। গোলাপ 2 টাকা পিস। গোলাপ 2 টাকা পিস। ঠিক আছে, ওই দুটো দিয়ে দিন, একটা হলুদ একটা সাদা। ফুলের জায়গায় এসে ফুল না খেলে খুব খারাপ হবে, সুতরাং দাম অনেকটাই কম। ছোট ছোট তো কি ফুল এগুলো? ডেজি। বাংলায় টাইগার বলে। এবার আমরা ওই জায়গাটা যাব, ওখানে ফুল তোলা হচ্ছে। আমরা সকাল থেকে ফুল বাগানে এসে বিভিন্ন ফুল বাগানগুলো ঘুরে দেখছি। দেখুন এই দৃশ্য অতুলনীয়, কীভাবে চন্দ্রমল্লিকা গাছ থেকে তুলছেন, তুলে রাখছেন এক জায়গায়।
লোকাল লোক। এগুলো তুলে এবার এগুলো বাজারে চলে যাবে। আর এটা আমরা বঙ্কিমনগর থেকে আসি, হ্যাঁ, তা এই 4টের সময় উঠি আর কি, বুঝেছেন? 4টের সময় উঠে আমরা এই আসি কড়ি ভাঙতে। ভেঙে দেন? হ্যাঁ, এই যে এই ধরেন এই মেন কড়ি এইটাই ফুল হবে, বুঝেছেন? এইগুলো সাইড দিয়ে এই যে ভেঙে দিলাম, এই যে দেখুন ধরে এইভাবে এই যে ভেঙে দিলাম, বুঝেছেন? আচ্ছা, মেন কড়িটা থেকে গেল। হ্যাঁ, মেন কড়িটাই এইটাই ফুল হবে। আচ্ছা, ব্যাস। আর না ছাড়লে কি হতো, ফুল সাইজ ছোট হবে নাকি? হ্যাঁ, মানে না ছাড়লে ফুল যেরকম ওই যে শুদ্ধ রাখে, ওই যে আপনারা যে কিনে আনলেন ওই রকমই হবে, ছাড়তে হবে, নাহলে ওই কড়িটা ভালো হবে না, ফুলটা ভালো হবে না। এবারে কি কম হয়েছে না ফুল একটু? হ্যাঁ হ্যাঁ, এবারে একটু কম হয়েছে, এত বৃষ্টি গেছে না, এই বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে, বুঝেছেন? আপনারা কখন চলে যান আবার? আমরা এই কোনো সময় 4টের সময়, আমাদের 10 ঘন্টা করে কাজ হয়। ও আচ্ছা। এবার 10 ঘন্টায় আমরা ওই 400 টাকা করে পাই। আচ্ছা, এটা ফুল কদিন লাগবে এখান থেকে এরকম ফুটতে? এই যে আমরা এবার ছেটে দিলাম তো, এবারে এর আর কোনো কিছু নেই, সমানে এবারে জল দেবে, আর জলই বেশিরভাগে দেবে, এই জল দিলেই ফুটে যাবে। কদিন লাগবে তাও? বেশি দিন লাগবে না, ধরেন এটা আর দিন 20-র মধ্যে বড় হয়ে যাবে সব। সব ফুল এই মাসে ধরাবে না, ফুল ধরাবে আর মাঘ মাসে। হ্যাঁ, মাঘ মাসের ওই প্রথম দিকেই ফুলটা উঠে যাবে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, বেরিয়ে আসবে, মানে সেই মতন ওরা ট্রিটমেন্ট করবে। এখানে শুধু ফুল চাষই হয় না, আর কিছু না? ফুল চাষ, কেউ টমেটো চাষ করে, ইত্যাদি ইত্যাদি। বিশাল জায়গা, ধরুন দেখুন, বিঘার পর বিঘা শুধু ফুল জায়গা। কি ফুল এগুলো? টাইগার। বিভিন্ন কালার দেখলে আপনার মনও খুব ভালো হয়ে যাবে। দেখুন সাদা, তার পাশে হলদে। খুব সুন্দর একটা দিন কাটালাম নদিয়ার চাপড়ার ফুলের উপত্যকায়। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম সকালে, যদিও আজকে আমরা একটা এসেছি, সাধারণ কোনো লোক নেই খুব একটা, সাধারণত বেশ খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। আমার এই প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, মাউন্টেন পিক, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসছি আবার অন্য ব্লগ নিয়ে, দেখতে থাকুন মাউন্টেন পিক চ্যানেল। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।